মালিকের দরবারে শুকরিয়া আদায় করি সাহেবের আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন, যে ব্যক্তি আমার নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তাআলা ওই বান্দার নিয়ামতকে বাড়াই দেব। বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আমার নিয়ামত পাওয়ার পর নিয়ামত খাওয়ার পর দুনিয়া জিন্দেগি অবৈধ করার পর দুনিয়া জিন্দেগি কাটানোর পর আমার নিয়ামত খাওয়ার পর ওই ব্যক্তি শুকরিয়া আদায় করে না, আমার নাফরমানি করে, আমি আল্লাহ তাআলা হুঁশিয়ারি সংকেত জানাই দিলাম, ইন্না আযাবী লাশাদীদ। ওই ব্যক্তির জন্য শক্ত আযাবের ব্যবস্থা রেখেছি। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য নিয়ামত দান করেছেন কিনা? আল্লাহ তাআলা আপনাকে আমাকে জবান দিয়েছেন একটা নিয়ামত, হাত দিয়েছেন একটা নিয়ামত, চোখ দিয়েছেন একটা নিয়ামত, অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন একটা নিয়ামত। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন, যদি কোনো বান্দা আমার নিয়ামতের গণনা করতে চায় যে আমি আল্লাহ তাআলার নিয়ামত কত, তো আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহু আকবার। একটু জবান দিয়ে কথা বের করা লাগবে। যদি আপনি আমি জবান দিয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলি, এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার কারণে কাল কিয়ামতের দিন আপনা আমার নাজাতের উসিলা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর যদি আপনি আমি বাবা শয়তানের মতো বসে থাকি, আল্লাহ তাআলা জিকির করতে অনীহা প্রকাশ করি, আপনা আমার অন্তর থেকে জিকির বাইর না হয়, তাহলে আপনা আমার অন্তরটা কিরকম হয়ে গেছে? আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম যাদাতুম ঈমানা। যখন ইমানদারদের সামনে কোরআনের আলোচনা হবে, ঈমানের আলোচনা হবে, হাদিসের আলোচনা হবে, আল্লাহ তাআলার হুকুমের আলোচনা হবে, নবী সুন্নতের আলোচনা হবে, হওয়ার পর বান্দার মনটা ভালো লাগে না, তাহলে তার ঈমানের ভিতরে কমতি আছে। কি আছে? ঈমানের ভিতরে কমতি আছে। আর যদি এই আয়াত শোনার পরে, হাদিস শোনার পরে, আল্লাহর হুকুম শোনার পরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের কথা শুনে আপনা আমার দিল ভালো লাগে, তাহলে আপনা আমার ঈমান তরুতাজা হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। আপনা আমার ঈমান তরুতাজা হচ্ছে। এখন আপনি আমি ঈমান তরুতাজা করব না ঈমানটাকে আপনি আমি একবারে বন্ধ করে রাখবো যে আমাদের ঈমান তরুতাজা হওয়ার দরকার নাই? একটা গাছ যখন একটু দুর্বল হয়ে যায়, একটু শুকনা হয়ে যায়, তখন ওই গাছটার পিছনে কত মেহনত করে। যে যত্নের গাছ হয়, পানি দেয়, গোবর দেয়, সার দেয়, আরো যত কিছু আছে। কি বলে? আমার কথা বুঝতেছেন? আমি ভূমিকা না নিয়ে, কোনো তাফসীর না নিয়ে সংক্ষিপ্ত সময় আলোচনা করব। আপনি একটু মনোযোগ দিয়ে শুনেন। যদি শুনেন আপনারও ফায়দা হবে, আমারও ফায়দা হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। তাহলে প্রথম যে আলোচনা সেটা হলো আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া। এই জন্য করবো তো ইনশাআল্লাহ। নিয়ামতের যখন শুকরিয়া আদায় করব, তখন আল্লাহ তাআলা আপনা আমার উপর খুশি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তোমরা যদি আমার নিয়ামত গণনা করতে চাও, নিয়ামত গুনতে 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 নিয়ামত শেষ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আরেক জায়গার ভিতরে আল্লাহ তাআলা বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা
কিতাবের ভিতরে বলেন, যদি তুমি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করতে চাও, নিয়ামত গণনা করতে চাও, তাহলে এই পৃথিবীর ভিতরে তোমরা গাছ দেখো, পৃথিবীর সমস্ত গাছের পাতাগুলো যদি একখানে করো, করার পর এই গাছের পাতাগুলা দিয়ে যদি খাতার পানা বানাও, খাতার পাতা বানানোর পর পৃথিবীর সমস্ত সমুদ্রের পানি একত্র করার পর বলে এগুলা কলমের কানি বানাইলা, বানানোর পর আল্লাহ তাআলার নিয়ামত লেখা শুরু করলা। আল্লাহ তাআলার নিয়ামত লিখতে 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 পৃথিবীর সমস্ত গাছের পাতা শেষ হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহ তাআলা নিয়ামত লেখা শেষ হবে না। বলেন সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে লিখেছেন, যদি কোনো ব্যক্তি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করতে চায়, এখানে আমার মানে বুঝাইছে আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা বলেন, যদি কোনো বান্দা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করতে চায়, জন্মের পর থেকে, জন্ম হওয়ার পর থেকে দুনিয়ার খাওয়া দাওয়া কাজকর্ম বাদ দিয়ে যতটুকু জরুরত না করলে নয়, এগুলা করার পর যতটুকু সময় থাকে, বলে জিন্দেগির শুরু থেকে তার হায়াতের শেষ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত এই হলক পর্যন্ত তার জানটা আছে, অতক্ষণ পর্যন্ত যদি বান্দা সিজদায় পড়ে থাকে, তারপর আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ হবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে কত আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে, কথা বলেন ঠিক কি না? আর আপনি আমি আল্লাহ তাআলার ইবাদত করতে তো ভালো লাগে না, আপনার আমাকে ইবাদত করতে ভালো লাগে না। প্রথম আয়াতটা বলছি কি, যে আপনার আমার ইমানের ভিতরে কমতি আছে, এই যে সুবহানাল্লাহ বলি না, আলহামদুলিল্লাহ বলি না, কে জানি শুনে ফেলে। এইদিকে এমপির লোক আছে, আমাদের ধানের শীষের লোক আছে, তারপরে আওয়ামী লীগের লোক আছে, জাসদ বাসদ আরো যত লোক আছে, এগুলো শুনে ফেলবে। আর শুনে ফেললে আমাদের লস হবে। লস হবে ভাই? লস হবে? লস হবে না। এই জন্য আল্লাহ তাআলা তাকবীরের ধ্বনি, আল্লাহ তাআলার জবানের, আল্লাহ তাআলা যে শুকরিয়াগুলো আছে, এইগুলো শুকরিয়া আদায় করতে হবে। যদি করি তাহলে আপনি আমার প্রতিটা সময় ইবাদতে কাটবে। বলেন সুবহানাল্লাহ। আপনি আমি আজকে টিভি সিনেমা দেখার জন্য খুব ব্যস্ত। টিভি দেখার পর মানে এখানে বয়ান শুনলেন না, শোনার পর বাসায় যা পৌঁছানোর দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বয়ান করতেন, সাহাবা আজমাইন শুনতেন। শোনার পর সাহাবা আজমাইনদেরকে বলতেন, এ আমার সাহাবারা, তোমরা যে বয়ান শুনতেছো, তোমাদের কাজ কয়টা জানো? তখন সাহাবা আজমাইন চিন্তা করলো যে কি বলবো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যদি কোনো ব্যক্তি এই মজলিসে বসে, বসার পরে তার 4টা আদব লক্ষ্য করতে হবে। কয়টা আদব? 4টা। সবাই বলেন কয়টা? সবাই বলেন কয়টা? যদি আপনারা উত্তর দেন তাহলে আমি বুঝবো যে আমার আলোচনা আপনাদের ভালো লাগতেছে, আর না হলে ভাই মাঠ ছেড়ে দেবো। প্রধান বক্তা চলে আসবে, ওনার আলোচনা শুনবে। আলোচনা কি ভালো লাগে ভাই? শোনা যাবে ইনশাআল্লাহ। আমি কিন্তু কোরআনের বাইরে একটাও বলবো না ইনশাআল্লাহ। তাহলে এই আদবের আদব কয়টা হবে? 4টা। কয়টা? 4টা। 1 নাম্বার, সবাই খুব কান দিয়ে শুনবেন। হুজুর আমরা বয়ান অনেক শুনি, ভাল লাগে, কিন্তু অন্তরের ভিতর থাকে না। বয়ান শুনি, মাগার অন্তরের ভিতর থাকে না। মসজিদে যাই, তারপরে বয়ান শুনি, এরকম বয়ান হুজুর করে, আমার মন চায় হাত দুনিয়া জিন্দেগি কোনো কিছু না করি, খালি আমি কি করবো এভাবে। আল্লাহু আকবার। আর যখন বাড়িতে চলে আসি, মসজিদে যাইতেই মন চায় না। এটার কারণটা কি? এটার কারণটা হলো আপনি আমি যতটুকু আমল করি, এটা